মিটিং এ সবাই জয়েন করছে, এখনো অনেকেই জয়েন করতে পারে না, হয়তো দুপুরের টাইম বা লাঞ্চের টাইম সবাই জয়েন করবে আস্তে আস্তে। আমি ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, যারা জয়েন করতে পারেন নাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো আজকে প্রথমে যে কয়েনটা নিয়ে আমরা কথা বলবো, প্রাইস প্রেডিকশন শেয়ার করব বা আলোচনা করব, সেটা হলো আমার শুধু আপনারা না, আমার যারা ইউটিউব সাবস্ক্রাইবার যারা আছেন অনেক মানুষ তারা ডক্স কয়েন নিয়ে প্রাইস প্রেডিকশন শেয়ার করতে বলছেন যে ডক্স কয়েনটা কত প্রাইস অবধি যেতে পারে। তো সেটা আমি আজকের ক্লাসে আমরা আমরা সেটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করবো এবং এই ভিডিওটা আমি ইউটিউবে দিব। ইউটিউবে সব দিব না, শুধু ডক্স এবং আরেকটা কয়েনের প্রাইস প্রেডিকশন শেয়ার করব। আর বাকি প্রাইস প্রেডিকশনগুলো বা অন্যান্য কয়েনের যে লিস্টগুলো সেগুলো আমরা আমাদের পেইড গ্রুপে দিয়ে দিব। কথা হচ্ছে যে সব যদি ফ্রিতে দিয়ে দিই তাহলে পেইড গ্রুপে জয়েন করে তার কোনো লাভ নেই। তো কথা হলো, এখানে ডক্স কয়েনের বর্তমান স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই, সব দেখতে কি দেখা যায় ক্লিয়ারলি? জি ভাই, হ্যাঁ স্যার দেখতেছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি ডক্স কয়েনের বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 383 নাম্বার র্যাঙ্কিং এ, এবং ডক্স কয়েনটা অলমোস্ট প্রায় আপনার অনেক ডাউন, অনেক যেটা বলার বাইরে। যেটা আমরা যদি একটু এখানে দেখি, প্রায় আপনার -88%, প্রায় 88% মার্কেটটা ডাউনে চলে আসছে। তার মানে হিউজ একটা ডাউন আমরা দেখতে পাচ্ছি এই ডক্স কয়েন। এখন ডক্স কয়েন কিন্তু একটা এয়ারড্রপের মাধ্যমে আসার পরে মোটামুটি নতুন ভালো একটা হাইপ ক্রিয়েট করে, প্রচুর পরিমাণে ইনভেস্টর পায়, এবং যারা বাই করছেন অনেকে অনেক বেশি দামে বাই করছেন, কেউ কম দামে বাই করছেন। তো দেখা যাচ্ছে যে অলস কয়েনের যদি আমরা প্রাইস প্রেডিকশন অ্যানালাইজ করি কত গুণ পর্যন্ত মার্কেটটা যেতে পারে। তো দেখেন, প্রথম কথা হলো কি যে আমার অনেক স্টুডেন্ট থেকে শুরু করে তারপরে অনেক ভাই আছেন যারা বিভিন্ন ইউটিউবারদের ফলো করেন, আপনি ফলো করেন, সেটা আমার কোনো সমস্যা না। আমি বলতেছি কি যে যখন আপনি অনেকজনকে একসাথে ফলো করতে যান, দেখবেন এই ভাই এই কথা বলে, ওই ভাই ওই কথা বলে, তখন আপনি আমাকে জিজ্ঞাসা করেন ভাই ওই ভাই এই কথাটা বলছে, এই ভাই এই কথাটা বলছে। তো এখন যদি কোনো ভাই বা কোনো ইউটিউবার তারা যদি বলে থাকে, সেটা তার ব্যক্তিগত অ্যানালাইজ যে শেয়ার করছে, তাকে যারা ফলো করে তারা সেই জিনিসটা ফলো করবে। আপনি যদি তার কোনো অ্যানালাইজ আমার কাছে বলেন, আমার সাথে যে তার মিলবে এরকম কোনো সিউরিটি নাই বা গ্যারান্টি নেই। আমার মতামত হচ্ছে আমার মতো, আমার অ্যানালাইজ আমার মতো, আমারটা ভুল হতে পারে, তারটা সঠিক হতে পারে, আবার তারটা ভুল হতে পারে, আমারটা সঠিক হতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমরা অনেকে বলতেছেন যে মেম কয়েনে রেলি আসবে না, বা অন্যান্য কয়েনে, আবার অনেকে বলতেছে ওয়ালস রেলি আসবে না, ওয়ালস কয়েনের বুলন আসবে না। তো এখন কথা হচ্ছে যে হয়তো তাদের অ্যানালাইজ সেরকম, আমি আন্দাজে অ্যানালাইজ করি না বা আন্দাজে প্রেডিকশন দিতে চাইও না বা দিয়েও না। আমার কথা হচ্ছে যে বুলরান আসার নাও আসতে পারে, ধরে নিলাম আসবে না বুলরান, এবং বুলরান আসবে, এটার পিছনে অনেক কারণ আমি দেখাতে পারবো, অনেকগুলা যুক্তি আমি দেখাতে পারবো। এবং বুলরান আসবে কেন, কি কারণে আসবে, আপনি সেটা যদি এই যে রিসেন্ট মার্কেটের সেন্টিমেন্ট হয়তো ডাউন, হয়তো আপনি বেয়ারিশ, আপনার সেন্টিমেন্ট, আপনার মেন্টাল সবকিছু মিলিয়ে ওভারঅল আপনি খুবই একটা ডিপ্রেশনের ভিতরে দিন কাটাচ্ছেন, এটা স্বাভাবিক। সেদিক থেকে বলতেই পারি, আমিও বলতে পারি বুলরান আসবে না। কিন্তু এখন বা আমরা পিছনে 1 মাস যদি দেখি, মার্কেটে বড় বড় ইনভেস্টর থেকে শুরু করে বড় বড় গভর্নমেন্ট, তারপরে হোয়েলসরা প্রচুর পরিমাণে ডেইলি ডে বাই ডে তারা বাই করে যাচ্ছে। এখন তারা বাই করে যাচ্ছে কেন, কোন কারণে বাই করে যাচ্ছে? তো তারা কি মার্কেট ডাউনে যাবে বা বুলরান আসবে না এই কারণে বাই করে যাচ্ছে নাকি? ইরিক ট্রাম্প সে গতকালকে তার টুইটারে পোস্ট, গত পরশু দিন সম্ভবত সে পোস্ট করলো যে এই মুহূর্তে ইথেরিয়াম লোড করার খুব ভালো সময়, লোড করার বলতে মানে ইথেরিয়াম বাই করার ভালো একটা সময়। তারপরে দেখলাম ওখানে আরো বড় বড় হোয়েলসরা তারাও কিন্তু বেশ ভালো করে বাই করা শুরু করছে, হোয়েলসরা বাই করা শুরু করছে। এবং আমি একটু আগে আমার টেলিগ্রামে একটা পোস্ট করছি যে হোয়েলসরা যে প্রফিটটা করার কথা, তাদের যে প্রফিটটা, যে মূলত তারা যে কয়েনগুলো হোল্ড করে আছে, মিম কয়েন হোক আদার্স যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলো থেকে তারা এখন পর্যন্ত প্রফিট করতে পারে না। সুতরাং এখন ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট অনেক ভালো, এবং সবাই ওই যে বিটকয়েন রিজার্ভ যে ইউএস এর যে আপনার কনফার্ম এটার জন্য বসে আছে। তো এটা এখন পর্যন্ত অফিসিয়ালি হয় নাই, আনঅফিসিয়ালি মোটামুটি এটা কনফার্ম শিওর থাকেন। মানে আমি যতটুকু নিউজ বা আমি যতটুকু রিসার্চ করে যেটা বুঝতে পারলাম, যে আপাতত
এটা কনফার্ম। এবং অফিসিয়ালি যখন হবে তখন মার্কেট কিন্তু হার্ডলি পাম্প করার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে ভাই। এবং দেখেন 2020-এর 2017-র করোনা ছিল, চায়নার ক্রিপ্টো ব্যান্ড একটা ইস্যু ছিল, সব কিছু পরে মার্কেট কিন্তু হিউজ 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 ডাউন দিল। এবং তারপরে কিন্তু মার্কেট দেখা যাচ্ছে যে সেখান থেকে আপনার 10x, কিছু কিছু কয়েনে 100x প্রফিট মানুষ করছে। এখন কথা হলো কি যে গত সিজন যেভাবে মার্কেটটা হচ্ছে, এবার মার্কেটটা সেভাবে হচ্ছে না। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা পা দিয়ে ফেলছি অলরেডি, তারপরও আমরা মার্কেটে তেমন কোনো ভালো বুলরান দেখতে পাচ্ছি না। এখন এটার কারণ কি হতে পারে? এটার কারণ হতে পারে দেখেন, মানুষ বা যারা এখন ক্রিপ্টো ইনভেস্টর থেকে শুরু করে ক্রিপ্টো মার্কেট মেকাররা থেকে শুরু করে টোটাল সবাই এখন চালাক, সবাই বুদ্ধিমান। তো তারা চিন্তা করছে মানুষ যেহেতু এই মাসগুলো মার্কেট এইভাবে পাম্প করে, হয়তো তারা পাম্প অবশ্যই করাবে, বুলরান অবশ্যই আসবে। তো মানুষ যে সিচুয়েশনে বা যে মাসগুলো গত বুলরানগুলো পাম্প দেখছে, হয়তো এই মাসগুলো পাম্প নাও করতে পারে। কি বলছি বুঝতে পারছেন? তবে বুলরান আসবে, এটা 100% ইনশাল্লাহ শিওর থাকেন। তো এখন কথা হচ্ছে কি যে আমরা তো অলরেডি লসই আছি। এখন লসে সেল করে মার্কেট থেকে বের হয়ে গেলে যাওয়ার তো কোনো মানে নাই, অলরেডি তো অনেক লস। তাহলে আপনি এখন সারাদিন নিউজ যদি শুনেন বুলরান আসবে না, কি করবেন? আপনি লসে সেল করে দিবেন? আমার প্রশ্ন জবাব দেবেন। ধরে নিলাম যুক্তির খাতিরে যে মার্কেট ডাউন, বুলরান আসবে না, কি করতে চান আপনি? অনেক ডাউন, একদম বটমে আছে প্রত্যেকটা কয়েন, আপনি কি করবেন? অপেক্ষা করেন, অপেক্ষা করা ছাড়া তো আর আমাদের উপায় নাই। তো যাই হোক, আমরা একটু প্রেস প্রেডিকশন করি, তারপরে যেহেতু এই ভিডিওটা আমাদের ইউটিউবে যাবে, তারপরে আমরা আরো আলোচনা করব। যে মানে যেগুলো ইউটিউবে যাবে সেটা আমরা কম আলোচনা করি, শুধু সেই ভিডিওগুলো আমরা একটু দিব ইউটিউবে, যেখানে ডক্স কয়েনের প্রেস প্রেডিকশন অ্যানালাইজ করি। ডক্স কয়েনটার যদি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় অল টাইম হাই থেকে 88% মার্কেটটা ডাউনে চলে গেছে। এখন অনেকের এই প্রাইজে বাই করা আছে, 0.001644 এই প্রাইজে বাই করা অনেকেই আছে, কারণ যেটা অল টাইম হাইতে অনেকে বাই করছে 5 মাস আগে। তাহলে মার্কেট এখন কোন প্রাইজে যেতে পারে? ধরেন আপনাদের যাদের বাই করা আছে ডক্স কয়েন, যদি 0.0002 হয় বা 3 হয়, তাহলে আপনাদের কেমন প্রফিট হবে? মানে আপনাদের যে টোকেনগুলো ডক্স যাদের বাই করা আছে এই মুহূর্তে, তারা একটু হিসাব করে দেখবেন যে আপনার যদি 0.003 এই প্রাইজে যদি যায়, তাহলে আপনার প্রফিটটা কেমন আসে সেটা আপনি একটু হিসাব করে যদি দেখেন আপনার ভালো প্রফিট আসে, তাহলে ওই টার্গেট আপনি বসাবেন। আমার কাছে মনে হচ্ছে ডক্স কয়েন 0.005 এই প্রাইজে যাবে, তবে এটা আমার একদম হাইয়েস্ট টার্গেট। কিন্তু তার আগে যদি কমে আরো কম প্রাইজে যদি আপনি সেল করলে ভালো প্রফিট হয়, তাহলে সেই প্রাইজে আপনি সেল অর্ডার বসাবেন। 0.005 হ্যাঁ, একটু দেখেন তো ওই প্রাইজে না না, আপনি বসাবেন 0.003 আগে, আপনি বসাবেন 003। আচ্ছা, আমি এক সেকেন্ড একটু চেক করে দেখি কত প্রফিট হচ্ছে। সিয়াম ভাই, আমার তো এয়ারড্রপ থেকে পাওয়া। এয়ারড্রপ থেকে পাওয়ার, ঠিক আছে, আপনি ওই প্রাইজে বিক্রি করবেন। তাহলে আমার $340 আসে ভাই। তো পাইছেন কত ডলার? এখন তো আমার আছে আমার $25 মতো। ওই রেটে সেল করলে পারে 0.3 তে 5 গুণ আসে, 0.03 তে 5 গুণ আসবে, এই তো? জি ভাই, 5 গুণ হইছে 0.003, 0.003টা জিরো দিয়া 6 এ বাই করা আর কি। এখন যদি 0.003 তে যায় তাহলে 5 গুণ আসে। আচ্ছা, কত প্রাইজে বাই করা সেটা বলি নাই ভাই, আমি আমার কথা একটু বুঝবেন। আমি বলছি যে অনেকের অনেক বেশি দামে বাই করা থাকতে পারে না, আবার অনেকে দেখা যাচ্ছে আপনি হয়তো 3টা 0.6 এ বাই করছেন, কেউ 2টা 0.6 এ মানে ওইখানে বাই করছে 1.6, 2টা 0.16 এই জায়গায় বাই করছে। এখন কথা হচ্ছে যার যে প্রাইজে বাই করা সেটা তো আপনিই ভালো বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। আপনার ভাইয়া 0.003 দিলে তো ভালো একটা প্রফিট হয়, 5 গুণের বাড়াই যায়, $1700 আয় আমার $300 কেনা। আচ্ছা, তাহলে আরো কমাবে। কত দিব? কত? আপনি দিবেন, যদি আপনার ওইখানে কত ডলার ইনভেস্ট করছেন সেটা আপনি ভালো জানেন, $342 মতো ইনভেস্ট। তাহলে আপনি ওখানে
4 গুণ প্রফিটে সেল দিবেন, সেই টার্গেটে বসাবেন। আমার টার্গেট হলো আমি আচ্ছা অ্যানালাইজ করে যেটা বুঝলাম। এখন বলতে পারেন ভাই কি অ্যানালাইজ করলেন যে মার্কেট কত গুণ প্রফিট দিবে, কিভাবে আরে বুঝলেন? না ভাই, না না, আমি তোর আপনাকে ফ্রি হইতে না আপনাকে বলি না, আমার কথা শেষ করবেন, শেষ করতে দেন। প্রথম কথা হচ্ছে কি, কয়েনটা বাইন্যান্সের একটা মিম কয়েন। এখানে দেখেন কয়েনের র্যাঙ্কিং দেখেন 383। অনেক কয়েন, অনেক ভালো ভালো মিম কয়েন আছে যেগুলো র্যাঙ্কিং হলো 1200, 1300, 1700 নাম্বার র্যাঙ্কিং, কিন্তু এই কয়েনের র্যাঙ্কিং হলো 383 র্যাঙ্কিং এ আসার কারণ হচ্ছে কয়েনের অবশ্যই ভালো কিছু আছে, যেহেতু অনেক ভালো ভালো মিম কয়েনকে সে কম্পিটিশনে আগানো, যার কারণে 383 নাম্বার র্যাঙ্কিং। এখন মিম কয়েন যদি শুরু হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিম কয়েনের রেলি যখন আসবে, সব থেকে বিশ্বস্ত মিম কয়েন আগে ইনভেস্ট বেশি হয়, এটা মাথায় রাখবেন। তাহলে বিশ্বস্ত মিম কয়েনের ভিতর ডক্স মিম কয়েনের একটা বিশ্বস্ত কয়েন কিনো। কেন হচ্ছে যে এটা যেহেতু বাইন্যান্সের লিস্টে এবং বাইন্যান্সে প্রচুর পরিমাণ ইনভেস্টর, তো এই কারণে ডক্সের একটা হাইপ তৈরি হতে পারে। তো যার কারণে আমি বলবো যে এটার 5 গুণ এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার যে টার্গেট থাকবে বা যে টার্গেটে গেলে আপনি সেল করলে আপনার কত গুণ প্রফিট আসবে সেটা আপনি ভালো জানেন। তো আপনি ওই প্রাইসে বা ওই টার্গেটে সেল করার চেষ্টা করবেন। কি বলছি বুঝতে পারছেন? আমার টার্গেট হচ্ছে 0.005, তবে সেটা একটু হাই টার্গেট হয়ে যায়, হাই টার্গেট। তো এর আগে যদি আপনি 5 গুণ হয় 0.003, 0.002 এইসব প্রাইসে যদি আপনার 5 গুণ প্রফিট চলে আসে, তাহলে আপনি ওই টার্গেটগুলো আপনার সেল অর্ডার বসিয়ে দিবেন। আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি। 100% বলছি ভাইয়া, আমি 0.23 তে দিছি সেল অর্ডার, তাতে 4 গুণ আসে আর কি আমার। আচ্ছা, ওইভাবেই আপনি বসিয়ে রাখেন, যেভাবে যেটা বলি ওইভাবে বসান। জি। ইউটিউবে যারা ভিডিও দেখবেন আপনার ডলার অনুযায়ী আপনারা ওইভাবে বসিয়ে রাখবেন। এরপরে যে কয়েনটার কথা আমরা বলবো